আশা করি তোমরা সকলে ভালো আছো। দেখো এখানে আম নিয়েছি, এগুলো টক আম, আঁটি শক্ত হয়ে গেছে। তা এটা কাটতে একটু মানে পরিশ্রম হয়েছে, কিন্তু এরকমভাবে যদি এরকম আঁটি শক্ত হয় তাহলে যা রেসিপিটা করব খেতে খুবই ভালো লাগবে। আর এটা মানে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে দেখো একটু জল নেই, এটা জল থাকলে কিন্তু হবে না, একদম শুকনো অবস্থায় নিয়েছি এটা। আর দেখো এখানে একটা গামলা নিয়েছি, গামলার মধ্যে আমগুলো নিয়ে নেব। এই যে আমের আচার তোমরা সকলেই করতে পারো, তা আমি এই আচারটা একটু অন্যরকম করে করব। আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে। তোমরা পুরো রেসিপিটা দেখো, তাহলেই বুঝতে পারবে। তা দেখো এখানে আমি 1 কিলো আম নিয়েছি। দেবো আমি নুন দেবো, সামান্য নুন দিলাম। আমি চিনি নিয়েছি 300 গ্রাম চিনি। এখানে 1 কিলো আমে 300 গ্রাম চিনি নিয়েছি। আসলে আম যেরকম টক সেই হিসেবে মিষ্টিটা তোমরা ব্যবহার করবে। তা আমি এই 300 গ্রাম মতো চিনি নিলাম। ওখানে ভালো করে মিশিয়ে নেব। দেখো তোমরা সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি, চিনির সাথে আম মেখে গেছে। এবার আমি ঢাকা দিয়ে রাখবো 10-15 মিনিট, 20 মিনিট হলেও অসুবিধা নেই। তারপরে আবার তোমাদের দেখাচ্ছি। দেখো বন্ধুরা 20 মিনিট পরে আমি ঘুরে এলাম, আর দেখো আমের কি অবস্থা, দেখো একদম জল হয়ে গেছে, চিনিটা গলে গেছে। তাই এবার আমি এখানে দেখো গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। আর এইবার এখানে এই যে আমটা রস সমস্ত ছেড়ে দেব, এই পুরোটা ঢেলে দিলাম। তা দেখো বন্ধুরা আমটা যে চিনি মেখে রেখেছিলাম, দেখো চিনিটা একদম গলে গেছে। আর এখানে কড়াইতে আমি ঢেলেও দিয়েছি। দিয়ে এখানে আমি এবার হচ্ছে গ্যাসটা জ্বালিয়ে দিলাম। তারপরে এটা নাড়তে থাকবো। দেখো বন্ধুরা আমের দেখো মানে উতল এসে গেছে। দেখো এখানে সামান্য একটুখানি হলুদ গুঁড়ো দেবো, একদম সামান্য একটুখানি দেবো। এবার ভালো করে নেড়ে মিশিয়ে দেব। আর এই যে আমের যে দেখো এই আটিটা শক্ত, তো এগুলো মানে যখন আমরা আচারটা খাই না, মানে তখন কি হয়, আচার যে আমটা থাকে এটা ফুরিয়ে গেলেও এই যে আটির যে শক্ত যেটা থাকে না, এটা মানে চাবিয়ে চাবিয়ে খেতে না ওটা দারুণ লাগে ওটা। তা এরকম আম দিয়ে তোমরা করবে, খুবই ভালো লাগবে। এটা কিন্তু মানে কলমের গাছের আম দিয়ে কিন্তু ভালো হয় না এগুলো। যেগুলো আমের আটির থেকে যে গাছগুলো হয় না, যে আমগুলো হয়, ওই আম দিয়ে মানে যে আমে হচ্ছে আঁশ থাকে, সেই আম দিয়ে এই আচারটা খুব ভালো হয়। এইবার দেখো বন্ধুরা এখানে সামান্য একটুখানি ভিনিগার দিয়ে দিচ্ছি। এই ভিনিগারটা দিলে কি হয়, যে সারা বছর ধরে তোমরা এই যে আচারটা করবে না, এটা রেখে দিতে পারবে, নষ্ট হবে না। তা সেই জন্য ভিনিগারটা অবশ্যই দেবে তোমরা এই আচারটা করার সময়, যে কোনো আচার করার সময় দেবে, ঠিক আছে। কালারটা কিন্তু দারুণ হয়েছে, দেখো কি সুন্দর হয়েছে না কালারটা। দেখো বন্ধুরা এখানে সামান্য মশলা নিয়েছি। এখানে আছে শুকনো লঙ্কা, মৌরি, ধনে আর সামান্য একটুখানি জিরে গুঁড়ো। আমি এই মশলাটা অনেকটাই করে রেখেছি, তাই যখন আমি আচার করি তখন এই মশলাটা আমি ব্যবহার করি। আসলে একটু একটু মশলা করতে অসুবিধা হয়, তাই একবার অনেকটাই করে রেখেছি। এই মশলাটা এবার এখানে আমি দিয়ে দেবো, এটা দিয়ে দেবো। এই মশলাটাতে কিন্তু দিতেই হবে। আসলে যে আমের যে আচার হয় না, আমের আচারে মৌরিটা বেশি দিতে হয়। আর যখন আমরা কুলের আচার করি ওই সময়টা, ওই কুলের আচারে আমি একটু ধনে গুঁড়োটা বেশি দিই। আর একটু দেখো তোমরা যে আমটা একদমই সেদ্ধ হয়ে গেছে, দেখো একদম সেদ্ধ হয়ে গেছে। এবার একটুখানি শুধু টানবে তাহলেই হবে। দেখো তোমরা কি সুন্দর হয়েছে, দেখো আমার আচারটা। আর এখানে দেখো একটা আমও ভাঙেনি, একদম গোটা গোটা রয়েছে, কি সুন্দর হয়েছে। তা আমার এই আচারটা হয়ে গেছে, এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। তা দেখো বন্ধুরা কি সুন্দর হয়েছে, দেখো আচারটা অনেকটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব, কি সুন্দর লাগছে দেখো। তো বন্ধুরা আমার আচারটা একদম কমপ্লিট হয়ে গেছে। আশা করছি তোমাদের এই রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই করে ফেলো। এখন বাজারে প্রচুর কাঁচা আম আছে। আজকের মতো রাখি, তাহলে তোমরা সবাই ভালো থেকো আর এইভাবে আমার পাশে থেকো। টাটা।